বিকাশ ভবনে আন্দোলন মামলা, আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আপনারা কোনো রেজিস্টার্ড সংগঠন নন, বিচারপতি বললেন। পরিস্থিতির চাপে পড়ে এই আন্দোলন করছেন। বিচারপতির মন্তব্য, বিকাশ ভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারবেন। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নয়, তদন্ত চালিয়ে যেতে পারবে বিধাননগর পুলিশ। মামলার পরবর্তী শুনানি 4 জুলাই। মামলার পরবর্তী শুনানি 4 জুলাই। বিকাশ ভবনে আন্দোলন মামলা, যে আন্দোলন মামলার শুনানি ছিল হাইকোর্টে, সেখানে বিচারপতির তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হয় আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশ্যে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মন্তব্য করেন, আপনারা কোনো রেজিস্টার্ড সংগঠন নন, পরিস্থিতির চাপে পড়ে আন্দোলন করছেন। বিকাশ ভবনের বিপরীতে সেন্ট্রাল পার্কে অবস্থান করতে পারবেন। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনো রকম গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া চলবে না, তদন্ত চালিয়ে যেতে পারবে বিধাননগর পুলিশ। যেমনটা আমরা দেখে আসছি বিগত বেশ কয়েকদিন ধরে, যে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি যে 26,000 জনের যে চাকরি বাতিল হয়েছে এবং তার জেরে চাকরি হারা হয়েছেন বেশ কিছু শিক্ষক, এবং তারপরেই তারা আন্দোলন জারি রেখেছেন বিকাশ ভবনের সামনে। আর তারপরে এই নির্দেশিকা জারি করা হলো হাইকোর্টের তরফ থেকে। আজকে শুনানি ছিল এবং সেখানে মন্তব্য করা বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি মন্তব্য করেন।